চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ঘিরে একসময় ছিল জমজমাট ব্যবসা বাণিজ্য, কিন্তু দীর্ঘ অবহেলার ধস নামে এই জনপদের অর্থনীতিতে। তবে আসছে নির্বাচনে সীমান্ত এলাকার তরুণ শ্রমিক এবং ব্যবসায়ীরা স্বপ্ন বুনছেন স্থলবন্দর আধুনিকায়ন, বাণিজ্যিক প্রসার ও কর্মসংস্থানের। চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর সোনা মসজিদ। এই স্থলবন্দরকে ঘিরে ভাগ্য বদলের স্বপ্ন বুনেছিলেন এখানকার সীমান্তের মানুষ। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। তারা ভেবেছিলেন ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ, কিন্তু বাস্তবের চিত্র উল্টো। নানা জটিলতায় এখানে বাড়েনি কর্মসংস্থান, ফলে বহু তরুণরা জড়াচ্ছে চোরাচালান সহ অপকর্মে। এবারে নির্বাচিত প্রতিনিধির কাছে বন্দর পুরোপুরি চালুর দাবি করেন স্থানীয় ও শ্রমিকরা। সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এটা বাধ্য হয়ে কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। যেই দল আসুক না কেন, সরকার আসুক না, আমাদের এই সোনামসজিদ স্থল বন্দরে রোড ম্যাপ কেন্দ্র করে আমাদের একটা কর্মসংস্থান চাই। যে সরকার আসবে, আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যেন পোর্টটাকে আবার আধুনিক ডিজিটাল বানাই দেয়া, আমাদের মানে পোর্টের উপর থেকে যেন আমরা যেন করে খেতে পারি। ব্যবসায়ীরা অভিযোগ করেন টেকসই পরিকল্পনা না থাকায় স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন হয় না। তাই এবারের নির্বাচিত প্রতিনিধিরা যেন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। 2006 সালের পরে স্থলবন্দর ঘোষণার পরে যে পোর্ট হয়েছিল, যে বন্দর ঘোষণা হয়েছে, স্থলবন্দরে ওই পর্যায়ে আছে। এখন পর্যন্ত এই পোর্টের কোনো ডেভেলপমেন্ট হয়নি। সমস্ত রাজনীতিবিদরা আমাদেরকে এই যে পোর্ট উন্নয়নের ব্যাপারে যে প্রতিশ্রুতিগুলো দিত, সেক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপ হইনি, কিন্তু রাজনীতিবিদরা কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু তাদেরই শুধু পকেটবাজিটা হয়েছে। আগামীতে যে সরকারি গঠন করুক, তাদের কাছে আমাদের আকুল আবেদন, তিনারা এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এ পোর্টকে এগিয়ে নিয়ে যাবেন। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা, সরকারি পৃষ্ঠপোষকতা এবং সঠিক পরিকল্পনাই বদলে দিতে পারে এই অঞ্চলের অর্থনীতি। এখন যদি আমরা রাস্তার আধুনিকায়ন করি বা রাস্তাটা আরও প্রশস্তকরণ করি, তাহলে কি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হবে। আরও এই রিলেটেড স্থলবন্দর রিলেটেড আরও যে অবকাঠামোগুলো রয়েছে, তাহলে কি সেগুলোর উন্নয়ন করতে হবে। এর সাথে এই অবকাঠামোর উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের কর্মসংস্থানও তৈরি হবে এর মাধ্যমে। চাঁপাইনবাবগঞ্জের ভোটাররা বলছেন আসন্ন নির্বাচন তাদের শুধু ভোট নয়, নতুন আশা, নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি, যা বাস্তবায়ন হলে বদলে যাবে তাদের অর্থনৈতিক ভাগ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।